রান্না করবো পটল আর বেগুন একসাথে ঝাল করব। এদিকে পোস্ত আর সর্ষে একসাথে বেটে নেবো মিক্সি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি বেগুন আর পটলটাকে আগে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো। আমি কিন্তু সর্ষে পোস্তের মধ্যে জিরে, আদা আর একটু সাদা তিল একসাথেই বেটে নিয়েছি। এই সামান্য একটু পেঁয়াজও বেটে নিয়েছি, খুব কিন্তু নিপিস করিনি, একটু একটু আছে নানা ভাত আছে। দেখুন বেগুনটাকে আমি ভেজে নিয়েছি আর ওই তেলেই এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজাতে তেল ছেড়ে দিচ্ছে, যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়েছি একটু একদম খুবই অল্প পরিমাণে মিট মশলা। মশলাটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন জল, খুব বেশি না, অল্প করে জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পটল আর বেগুন ভাজাটাকেও দিয়ে দেবো। পটল আর বেগুন সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে ফুটতে দেবো। এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে চিনি। আমি এবার চিনিটাকে দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে একদম আলতো হাতে আস্তে আস্তে নেড়ে দেবো। আমার পুরো পটল বেগুনের ঝাল রান্না করা কমপ্লিট। আমি তো এরকম শুকনো শুকনো করেছি।